শত্রুকে কিভাবে উচ্চাটন করবেন, মানে আপনি শত্রু এতটাই আপনার সঙ্গে শত্রুতা করছে যে আপনি হয় আপনাকে উঠে চলে যেতে হবে, না হলে শত্রুকে উঠে চলে যেতে হবে। একসঙ্গে থাকা কোনো মতেই সম্ভব হচ্ছে না, বা একই এলাকাতে থাকা কোনো মতেই সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনি উঠে না গিয়ে শত্রুকে সেখান থেকে উচ্চাটন করতে আপনি এই প্রয়োগটি করতে আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটি হলো শত্রুকে কিভাবে উচ্চাটন করবেন। মানে আপনি শত্রু এতটাই আপনার সঙ্গে শত্রুতা করছে যে আপনি হয় আপনাকে উঠে চলে যেতে হবে, না হলে শত্রুকে উঠে চলে যেতে হবে। দুইজন একসঙ্গে থাকা কোনো মতেই সম্ভব হচ্ছে না, বা একই এলাকাতে থাকা কোনো মতেই সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনি উঠে না গিয়ে শত্রুকে সেখান থেকে উচ্চাটন করতে আপনি এই প্রয়োগটি করতে পারেন। তবে কাজটি করার আগে 10 বার চিন্তা করে করবেন, সমস্তটা নিজের বিবেককে প্রশ্ন করে। যদি মনে হয় যে আপনার বিবেক যদি আপনাকে সায় দেয় তবেই আপনি কাজটি করবেন। করার আগে 10 বার চিন্তা করবেন। কিন্তু যদি আপনি অন্যায়ভাবে কারোর উপর কোনো এই ধরনের প্রয়োগ করেন তাহলে কিন্তু সেটা আপনার কাছেই ঘুরে আসবে। আর যদি আপনি প্রয়োজন সত্যি যদি আপনার থাকে তাহলে যদি আপনি প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভগবান আপনাকে বিচার করে দেখবে, চিন্তা ভাবনা করে দেখবে। তো কি করতে হবে সেটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। শনিবার দিন বাজার থেকে পাতিলেবু কিনে নিয়ে আসতে হবে, একটি পাতিলেবু কিনে নিয়ে আসতে হবে, আর 3টি সুচ কিনে নিয়ে আসতে হবে। এবার 3টি সুচ কিনে নিয়ে আসলেন, এবার সিঁদুর কিনে নিয়ে আসবেন। এইবার নিয়ে আসার পর যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা যখন হয়ে যাবে, সুচকে আপনি আগুনে পুড়িয়ে নেবেন ভালো করে। আগুনে পুড়িয়ে নিয়ে সুচের মাথায় ওই সিঁদুর মাখিয়ে নেবেন। 3টে সুচের মাথাতে এইভাবে সিঁদুর মাখিয়ে নেবেন, মাখিয়ে সুচটা রেখে দেবেন। তারপরে আপনি লেবুটা সঙ্গে নেবেন, লেবুটার গায়ে মার্কার দিয়ে সেই শত্রুর নাম আপনাকে লিখতে হবে পদবী সমেত। লেবুর গায়ে নাম পদবী সমেত কালো মার্কার পেন দিয়ে শত্রুর নাম লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পর লেবুটিকে ডান হাতে এইভাবে ধরবেন, ধরে চিপে ধরে থাকার মতো ধরে থাকবেন, চোখ বন্ধ করে। আপনাকে চোখ বন্ধ করে এইভাবে চোখ বন্ধ করে লেবুটি ধরে থেকে 15 মিনিট আপনাকে ভাবতে হবে যে আপনি শত্রুকে চিপে ধরে আছেন, শত্রুকে এতটাই চিপে ধরে আছেন শক্ত করে যে শত্রু আপনার এই চিপে ধরে থাকাটা তার সহ্য করতে পারছে না। সে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে, এখান থেকে উঠে চলে যেতে চাইছে, উচ্চাটন হয়ে যেতে চাইছে, উচ্ছেদ হয়ে যেতে চাইছে, তার কষ্ট সে সহ্য করতে পারছে না। ঠিক ততটাই মানে আপনাকে ভাবতে হবে যে আপনি শত্রু আপনার হাতের মধ্যে আছে, তাকে আপনি এমনভাবেই তাকে ইয়ে করছেন, আপনার ভিতরে সে ফিলিংসটা নিয়ে আসতে হবে যে আপনি শত্রু আপনাকে আপনার প্রভাব থেকে আপনার হাতের এই আপনার কাছ থেকে সে রেহাই পাওয়ার জন্য সে এখান থেকে উঠে চলে যাবে, এরকম চলে যাচ্ছে, এরকম একটা চিন্তা করতে হবে 15 মিনিট ধরে শত্রুর মুখ কল্পনা করে। হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপরে হাতের মুঠ খুলবেন। খোলা হয়ে গেল, তারপরে যে সুচটা আপনি আগুনে গরম করে ঠান্ডা করে তার মধ্যে সিঁদুর মাখিয়ে রেখেছিলেন, সেই একটি সুচ হাতে নেবেন। হাতে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একবার বলবেন, 3টি করে ফু দিবেন। আরেকটি সুচ ওরকম একবার বলবেন, 3টি করে ফু দিবেন। আবার একটি সুচ নেবেন, একবার মন্ত্র বলবেন, 3 বার ফু দিবেন। তার মানে 3টা সুচে 3 বার মন্ত্র বলা পড়বে, আর 3 তিরিক্ষে 9 বার ফু দিতে হবে। মন্ত্রটি বলবেন, হুম কালী মহাকালী কিলি কিলি ফট সাহা অমুক উচ্চাটায় উচ্চাটায় হুম হুম ফট সাহা বললেন। একবার মন্ত্র বললেন, 3টা ফু দিবেন, হলো। তারপর আবার একটি সুচ নিলেন, নিয়ে হুম কালী মহাকালী কিলি কিলি ফট সাহা অমুক মানে শত্রুর নাম পদবী সমেত উচ্চাটায় উচ্চাটায় হুম হুম ফট সাহা বলে 3টা ফু দিবেন, 3টা ফু দিবেন। আবার একটি সুচ নেবেন, নিয়ে হুম কালী মহাকালী কিলি কিলি ফট সাহা অমুক শত্রুর নাম পদবী সমেত বলে উচ্চাটায় উচ্চাটায় হুম হুম ফট সাহা বলে 3 বার ফু দেবেন। হয়ে গেল, 3টি সুচে এভাবে ফু দেওয়া হয়ে গেল। এইবার আপনি লেবুটিকে বাম হাতে নেবেন, নিয়ে একটি সুচ হাতে নেবেন, নিয়ে এবার মনে মনে ভাববেন যে আপনি শত্রুকে উচ্চাটনের জন্য আপনি এই ক্রিয়া করছেন। মনে মনে ভাববেন আপনি শত্রুর গায়ে আপনি ফুটিয়ে দিচ্ছেন, মনে মনে আপনাকে ভাবতে হবে। ভেবে এপার ওপার করে দেবেন। তারপর আরেকটা সুচ নেবেন, নিয়ে ঠিক
এদিক থেকে এপার ওপার করলেন, আর একটা সুচ এইভাবে নেবেন, নিয়ে এদিক থেকে এপার ওপার করবেন। ভাববেন যে শত্রুর শরীরে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, শত্রুকে কল্পনা করতে হবে আপনাকে, এপার ওপার শত্রুকে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, পার হয়ে গেল। তারপরে প্লাস চিহ্নের মতো দুদিক থেকে হয়ে গেল। আর একটা থাকলো যেটা, সেটা নিচ থেকে সুচ একটা এইভাবে ধরবেন, ধরে এপার ওপার পার করে দেবেন। দেওয়ার পর তার মানে কি হলো, দুটা সুচ, একটা এদিক থেকে এপার ওপার হলো, একটা ওদিক থেকে এপার ওপার হলো, আর একটা নিচ থেকে ওপার ওপার হলো, হয়ে তিনটা হয়ে গেল দেওয়া। হয়ে যাওয়ার পর সেইটাকে একটা কালো কাপড়ের মধ্যে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে অবশ্যই দেহ বন্ধন করে কাজটুকু বাড়িতে করতে পারবেন এই পর্যন্ত। করার পর তারপরে আপনাকে কিন্তু শ্মশানে যেতে হবে। এই কাজটুকু করা পর্যন্ত আপনি বাড়িতেও করতে পারেন, এই কাজটা শ্মশানে বসেও করতে পারেন। তো যখনই আপনি এই কাজটি করে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, শ্মশানে যখন যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে দেহবন্ধন করে নিতে হবে ভালো মতো। আর যদি আপনি শ্মশানে বসেই কাজটি করতে চান, প্রথমেই আপনাকে দেহবন্ধন করে নিতে হবে, ভালো করে দেহবন্ধন করতে হবে। আপনার বাড়ি বন্ধন করে নিতে হবে, বাড়ি বন্ধন করতে হবে, দেহবন্ধন করতে হবে, দুটোই একসঙ্গে করতে হবে। করে তারপরে আপনি ওই যে লেবুটা কালো কাপড়ে বেঁধে নিলেন, নিয়ে ওইখানে শ্মশানে গর্ত খুঁড়ে পুঁতে দেখবেন যে মরা পড়ানোর যে কাঠ থাকে, সেই কাঠের কোনো একটি ডাল বা ডুম বা যাই হোক, কাঠের টুকরা হোক বা ছোট টুকরাই হোক, যাই হোক, ওই লেবুটার উপরে যে মাটি চাপা দেওয়া ছিল ঠিক তার উপরে ওটাকে চাপা দিয়ে আপনি সোজা বাড়ির দিকে চলে আসবেন। হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকে যাবেন। বাড়িতে ঢুকে গেলেন, 72 ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার শত্রুর ভেতরে সেই প্রবণতা তৈরি হয়ে গেছে অলরেডি। সে ভাবছে মনে মনে, আমি এখানে থাকবো না, এখান থেকে অন্য কোথাও চলে যাব। মানে তার ভিতরে যে এই ভাবনা চলে আসছে, সেটা তার চাল চলন গতিবিধির মধ্যে আপনি অনুভব করতে পারবেন। তারপরে একটা সময় দেখবেন তারা এখান থেকে উঠে অন্য জায়গায় চলে যাবে। তো এই কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। কাজটি করতে গিয়ে যদি নিজের কোনো ক্ষতি হয়, তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবো না। সম্পূর্ণটাই নিজ দায়িত্বে করতে হবে। আর এই তথ্যটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, আমার গুরুদেবদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি সম্পূর্ণটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটাই নিজ দায়িত্বে করতে হবে। কাজটি করার আগে 10 বার চিন্তা করে করতে হবে। যদি অন্যের খারাপের জন্য আপনি কাজ করেন, তাহলে সেই খারাপ কিন্তু তার হবে না, উল্টা আপনারই কিন্তু সেই খারাপটা হবে। সেটা মাথায় রেখে আপনি কাজ করবেন। প্রকৃত যদি সে তাকে এই কাজ করার দরকার হয়, সেটা নিজের বিবেক বিবেচনা চিন্তা ভাবনা সব করে নিজের বুদ্ধিমতো আপনি করবেন। তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবো না। আর এই কাজটি করে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাদের এই ধরনের সমস্যা আছে, তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে, কোনো জায়গায় গিয়ে পয়সা নষ্ট করতে হবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহ পাবো। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখন আমি কোনো ভিডিও পোস্ট করব, সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশনে আপনার কাছে চলে যাবে। হয়তো বা সেই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।